হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই চ্যানেলে আমরা নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি, যেটি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ রিলেটেড, এবং আজকের ভিডিওটি এই প্লেলিস্টের প্রথম ভিডিও। দেখো, বুটেক্স 11-12 সেশনে আসা একটা প্রশ্ন আমরা সলভ করি। একটা ঘনক আকৃতির সার্কিট দেয়া আছে এবং বলছে বর্তনীর তুল্য রোধ কত যদি প্রতিটি রোধের মান আর ওহম হয়। ঘনকের যে প্রত্যেকটা ধারের মান দেয়া আছে, রোধের মান আর, প্রত্যেকটা ধার, সবগুলা দ্বারের যে রোধের মান দেওয়া আছে আর, এবং তোমার কাছে আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধটা চাইছে কোন বিন্দুর সাপেক্ষে? এ বিন্দু এবং বি বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে, এই দুইটা বিন্দুর সাপেক্ষে। একদিকে ঢুকতেছে কারেন্ট আর একদিকে বের হইতেছে। তুমি এই টোটালটার তুল্য রোধ বের করবা। এটা বের করার অনেকগুলা পদ্ধতি আছে, এবং সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হইতেছে কিরশফস ভোল্টেজ ল এর মাধ্যমে সলভ করা। তো কিরশফস এর ভোল্টেজ ল যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা সোর্স মানে ব্যাটারি প্রয়োজন। আমরা একটা ব্যাটারি ধরে নিই, বর্তনীটা ফিল আপ করি এইভাবে। মনে করো এইখানে একটা ব্যাটারি আমরা ধরে নিলাম। হ্যাঁ, এখানে খেয়াল করো, বর্তনীতে এইভাবে কারেন্ট প্রবেশ করতেছে এবং এই দিকে বের হইতেছে। তার মানে ব্যাটারির এই প্রান্তটা হবে পজিটিভ, কারণ পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, এবং এই পার্শ্বটা হবে কি? নেগেটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত বর্তনীর, হয়ে গেছে। এবং আমরা ধরে নিই যে বর্তনীতে যে সোর্সটা আছে, তড়িৎ চালক শক্তি, সেটা হচ্ছে ই, এবং টোটাল কারেন্ট আমরা মনে করি আই, টোটাল কারেন্ট আই, এবং তার যে তুল্য রোধটা সেটা আমরা ধরি যে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট তড়িৎ প্রবাহ। তাহলে কি টোটাল আমরা জানি ভি ইকুয়াল আই আর, মানে ই ইকুয়াল আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের শর্ত। এখন কিরশফসের ভোল্টেজ লটা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই। কিরশফসের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা লুপ তৈরি হয়েছে। এখানে দেখো বদ্ধ লুপ, এই পথে একটা বদ্ধ লুপ তৈরি হয়েছে। তার আগে দেখো, এই যে কারেন্টটা আছে এখানে আই, এইভাবে প্রবেশ করছে এবং তিনটা পাথ তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা পাথের যে রোধ, সমান্তরাল রোধ, সবগুলাই কত? আর। তার মানে কারেন্ট ডিভাইড হবে, ভাগ হয়ে যাবে, এখানে একটা আর, এখানে একটা আর। তার মানে এখানে I/3, এখানে I/3, এখানে I/3। ঠিক আছে, আমরা মার্কিং করি, এটা হচ্ছে I/3, এটাও I/3, এটাও কত? I/3। এরপরে খেয়াল করো, এই যে I/3টা আছে সেটা এইভাবে আসছে, উপরের দিকে একটা পথ, এই পাশে আরেকটা পথ। তার মানে এটা দুইটা ভাগ হয়েছে। দুইটা ভাগ হইলে এটা I/6, এটা I/6, লিখে ফেলি আমরা এটা I/6, এটাও I/6। এরপরে খেয়াল করো, এই যে পথটা আছে I/3টা, এটাও একটা উপরে পথ পাইছে আর একটা এদিকে। তার মানে এটাও I/6, এটাও I/6। তাহলে আমরা এটা লিখি I/6, এটাও I/6। এরপরে কি হয়েছে, এই যে I/6 এবং এই যে I/6, দুইটাই কারেন্ট উপরের দিকে একটা পথের মাধ্যমে প্রবেশ করতেছে, মানে দুইটার সমষ্টি। তার মানে I/6 প্লাস I/6, এটা কত? I/3। এখানে কারেন্ট হচ্ছে কত? I/3। পরে আবার সবগুলা এখানে যোগ হয়ে এটা আই হয়ে বি বিন্দুর মাধ্যমে বর্তনীতে প্রবেশ করছে। এটা এই এই পথে কিন্তু আবার আই। ঠিক আছে, আচ্ছা। এবং প্রত্যেকটা রোধের মান কত? আর। আমরা এখানে একটা বদ্ধ লুপ পাইছি, বদ্ধ লুপটা আমরা ধরি এইভাবে, এইভাবে একটা বদ্ধ লুপ আমরা নামকরণ করি। এইভাবে একটা বদ্ধ লুপ তৈরি হয়েছে, এবং আমাদের ডিরেকশন মতে ব্যাটারি ডিরেকশন এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। যেদিক দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, যেদিক দিয়ে বের হয় সেটা হচ্ছে নেগেটিভ। যেদিক দিয়ে প্রবেশ করে সেটা পজিটিভ, বের হয় নেগেটিভ। যেদিক দিয়ে প্রবেশ করে সেটা পজিটিভ, বের হয় যেদিকে, এটা নেগেটিভ। তো কিরশফসের ভোল্টেজ লটা আমরা এই বদ্ধ লুপে অ্যাপ্লাই করি। কি হয়েছে দেখো, এই পথ দিয়ে প্রবেশ করতেছে, প্রথমে এই পথ দিয়ে প্রবেশ করতেছে, মাইনাসের মাধ্যমে প্রবেশ করতেছে, মাইনাস ই। তার মানে প্রবেশ করতেছে মাইনাসের মাধ্যমে, তাহলে আমাদের ডিরেকশনটা হবে মাইনাস ই। যেদিক দিয়ে প্রবেশ করতেছে ওই সাইনটা আমরা নিব। এরপরে দেখো, এদিক দিয়ে আসার পরে পজিটিভ, প্রবেশ করতেছে পজিটিভের মাধ্যমে, তার মানে I/3 ইন্টু আর, এটা হচ্ছে পজিটিভ।
I/3 ইন্টু আর, এরপর আবার পজিটিভ, কারণ হচ্ছে এইখানে I/6 ইন্টু আর, এটাও পজিটিভ প্রবেশ করতেছে এই পাশ দিয়ে, তার মানে I/6 ইন্টু আর প্লাস, প্লাস কেন? কারণ আবার দেখো এদিক দিয়ে আসছে I/3 পজিটিভ ইন্টু আর, এরপরে কি I/3 শেষ, এরপরে আবার বদ্ধ লুপ ব্যাটারিতে প্রবেশ করছে, ইকুয়াল 0। এখন আমরা ইটা এক পাশে নিয়ে যাই, ই ইজ ইকুয়াল টু কি হচ্ছে I/3 ইন্টু আর, I/6 ইন্টু আর, আবার I/3 ইন্টু আর। আমরা যদি এখানে আই আর কমন নিই তাহলে কি হচ্ছে, দুইটা 1/3 আর একটা 1/6, লসাগু করো, লসাগু করলে কি হয়, লসাগু হয় নিচে 6 আর এটা উপরে হয় 5, আর এদিক দিয়ে হইতেছে কি ই, এবং আমরা এখানে ই ইকুয়াল লিখে রাখছি আই আর ইকুইভ্যালেন্ট, লিখে দিই এখানে আই, উভয় পাশে আর আই আই আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, আর ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল 5/6 ইন্টু আর, 5/6 ইন্টু আর, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত, 5/6 ইন্টু হচ্ছে তুল্য রোধ। তো এই ম্যাথটা ছিল একটা কনসেপচুয়াল ম্যাথ, এই ম্যাথটা বুঝতে পারলে মোটামুটি অনেক সার্কিটের অনেক বেসিক তৈরি হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা প্রবলেম সলভ নিয়ে। ভালো থাকো, সালাম আলাইকুম।